ভিউয়ার্স, আমি একটা জিনিস চিন্তা করে পাচ্ছি না যে এত বড় ডিজাইনের বাড়ি করছে যারা, তারা কিভাবে সিঁড়িটা ভুল করে। তো এইখানে সেই সিঁড়িটা আমরা করতেছি, আমরা যে সিঁড়িটা করছিল ওপেনওয়েল সিঁড়ি ছিল ওটাকে ভেঙে দিয়ে আমরা আবার রাউন্ড সিঁড়ি করে দিচ্ছি এখানে। কিন্তু ওখানে একটা ভুলের কারণে ওই সিঁড়িটা আবার ভাঙ্গা লাগলো, নাহলে ভাঙ্গা লাগতো না। আরে ভাই, এখানে কাজ করতে মারাত্মক বিপদে পড়ে গেছি। এই যে দেখেন, এই ছাদটাকে কেটে আমাদের আবার নতুন করে সিঁড়ি করতে হবে। তো এগুলা মানে সেই একটা ভুল হয়ে গেছে এই জায়গায়। এই যে এখানে সিঁড়ি করছিল, এই সিঁড়িটা ভুল হয়ে গেছে নিচে। ভুল হয়ে যাওয়ার কারণে আমাদের নতুন করে আবার এই পাশে সিঁড়ি করতে নিয়ে আসছে। আমাদের সেই দিনাজপুর থেকে আমাদের নিয়ে আসছে বাংলাদেশের প্রায় শেষ সীমান্তর দিকে। আর আমরা এখানে এসে এই যে কাজ পাইনি, ছিনি দিয়ে ছাদ কাটতেছি, এখানে সিঁড়ি করতেছি। কত না শান্তি রে ভাই, সত্যি। এগুলো একটু টেকেল দিয়ে কাজ করবেন, দেখবেন আপনাদের যে গৃহস্থকে একটু বলবেন যেন ডিসিশন নেওয়ার আগে ফাইনালি সে একটা ডিসিশন নেয়, মানে ডিসিশনে যেন কোনো ভুল না থাকে। যে প্ল্যানটা করবে প্ল্যানটা যেন অ্যাকুরেট থাকে, ঠিক আছে। তো এখানে যে প্ল্যানটা করছিল তার বিষয়ে আর হয়নি, এটা নতুন করে আবার আরেকটা সিঁড়ি করতে হচ্ছে। আগে যে প্ল্যানটা ছিল এই যে নিচে, এটা ভুল ছিল। তো ভিউয়ার্স, এই যে বিল্ডিংটা দেখাইলাম আপনাদের সামনে, তো এটা হচ্ছে সিঁড়িটা। তো আমরা ওই সিঁড়িটাকে ভাঙবো, ওই সিঁড়িটা হয়নি, ওই জায়গায় নষ্ট করে ফেলছি সিঁড়িটা। তো উপরে একটা তাও মেনে নেওয়ার মতো, এটা ঠিক আছে, কিন্তু ওইটা কয়েকটা মিস্টেক আছে, সেগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করব। ওই সিঁড়িটা আমরা ভেঙে দিব, ওইটা ভেঙে দিয়ে নতুন করে আমরা সিঁড়ি করব। তো ওই সিঁড়িটা এখন ওইভাবেই থাকবে, আমি নতুন করে একটা এক্সট্রা সিঁড়ি এখানে করার জন্যই আসছি। আর এটা হচ্ছে আপনাদের ছাদ। আর এই যে ছোট একটা এখানে সুইমিং পুল করা আছে, এই যে এখানে ছোট একটা সুইমিং পুলের জায়গা আছে। আর ওটা বাড়ির সামনে গেটের ডিজাইনটা, এটা সামনে থেকে যেটা দেখতে পাচ্ছিলেন যে ডিজাইন করা আছে, ওইটা হচ্ছে সেই ডিজাইনটা। আর এটা ডুপ্লেক্স বাড়িটার এই পাশেও একটা ডিজাইন করবে, এই যে এই সাইডটা। এই সিঁড়িটা একটাই করার উদ্দেশ্য হচ্ছে ওই আপনাদের ওই ওপেনওয়েল সিঁড়িটা সম্পূর্ণভাবে ভুল বাইন্ডিং করছে, ওটা সম্পূর্ণভাবে ভুল একটা প্রসেসিং করা আছে ওই সিঁড়িটা। তার জন্য আমাদের আবার এখানে রাউন্ড সিঁড়ি করাই নিচ্ছে, কারণ এই রাউন্ড সিঁড়িটাই থাকবে, ওই সিঁড়িটাকে ভেঙে ফেলবে। তো একটা মিস্ত্রির ভুলে এই ক্ষতিটা হয়ে গেছে। তো এই ক্ষতিটা আপনারা কখনো করবেন না, এটা সম্পূর্ণভাবে একটা ভুল ডিসিশন এই সিঁড়িটা করা আছে। তো দেখেন, এই সাইডে কিন্তু আমাদের গেট হওয়ার কথা, এই সম্পূর্ণ এই সাইডটা কিন্তু গেট হওয়ার কথা, এই যে এই সাইডটা। তো এই সাইডে এখন যদি গেট থাকে একটা, তাহলে ওই পার আমি যাব কেমন করে, তাই না? তো এই যে দেখেন, এটা কিন্তু মাথায় বাঁধতেছে সম্পূর্ণ, এই যে এই 1 ফিট পর্যন্ত আপনার মাথায় বাঁধতেছে। এটা মিঠুন ওইদিকে গেলেই তো বুঝতে পারবে। মিঠুন ওই যে গেট দিয়ে পার হয়, একটু দেখাতো। ওই যে দেখেন, ওইটা কিন্তু মাথা বাঁধে যাচ্ছে হইতে হচ্ছে, কারণ ওটা গেটের মাপে নেই। ওইটা গেটের মাপে করার কথা ছিল, কিন্তু ওইটা গেটের মাপে হয়নি। তার জন্য আমরা এই সিঁড়িটাকে ভেঙে ফেলবো। আর এই যে দেখেন, এখানে কিছু মিস্টেক আছে, যে মিস্টেকগুলো আপনাদের দেখা দেয়, মিস্টেকগুলো করবেন না। এই যে দেখেন, এইটুক জায়গাটা কটটুক আছে, এই যে এখান থেকে 4 ইঞ্চিও কিন্তু নেই, এখান থেকে 4 ইঞ্চিও নেই, একবারে প্রত্যেকটা স্টেপে ওই রকম আছে। এই যে এখানেও দেখেন, এটাও কিন্তু সম্পূর্ণভাবে ভুল একটা ডিসিশন। এইভাবে ভুলগুলো করা যাবে না, এইগুলান ভুলগুলো মারাত্মক। এই ভুলগুলো করার জন্য একটা গৃহস্থর মারাত্মক ক্ষতি হয়ে যায়। তাই আমরা সেগুলো সমাধান করে তারপর আমরা কাজ করব। দেখেন, ওইটা যদি ভুল ওরা না করতো, তাহলে ওই লোকটাকে আবার এক্সট্রা করে বাজেট নিয়ে এই সিঁড়িটা করা লাগতো না। তো এই সিঁড়িটা আমরা রাউন্ড সিঁড়ি করে দিচ্ছি এখানে, আপনাদের দেখাই দিব এটা কিভাবে আপনারা রাউন্ড সিঁড়ির প্রসেসিং করবেন কিংবা কিভাবে করতে হয়। এই বিষয় নিয়ে ভিডিও অনেকগুলো বানানো আছে, সেগুলো আমি এই ভিডিওতে লিঙ্ক করে দিব, আপনারা অবশ্যই দেখবেন। তো আপনারা অবশ্যই এই সিঁড়িগুলো যখন করবেন, অবশ্যই মাপজোখগুলো ঠিক রাখবেন। নিজে যদি না পারেন, অন্যের কাছ থেকে বুঝে নেবেন, কিংবা এখন ইউটিউবেতে অনেক ভাই বোনেরা আছেন যারা ভিডিও বানায় রাখছেন, আপনারা দেখবেন, সেগুলো সমাধান করে নিয়ে তারপর সে কাজটা করবেন। কিন্তু ওইভাবে করে কখনো করবেন না, যেটা আপনাদের জানেন সেভাবে করবেন না। আপনারা যদিও খুব বেশি জানেন, তাহলে আপনার কারো কাছে জানার প্রয়োজন হবে না। আর যদি একটু কম জানেন, মনে যদি সন্দেহ থেকে থাকে, তাহলে সেই কাজটা আপনি কখনো করবেন না, ঠিক আছে। তো এইটা সিঁড়িটা আমরা ভাঙবো, এই সিঁড়িটা ঢালাই হওয়ার পরে, এই সিঁড়িটা আমাদের কমপ্লিট করার পরে আমরা ওই সিঁড়িটাকে ভেঙে এখান থেকে চলে যাব, ঠিক আছে। আর উপরে একটা ছাদ হবে, ওই সিঁড়ি রুমটা ব্লক হয়ে যাবে। আর এই জায়গাটা আমাদের কেটে এই জায়গায় সিঁড়ি উঠবে আমাদের, ঠিক আছে। তো আমাদের রাউন্ডটা ওখান থেকে স্টার্ট করছি, ওখান থেকে স্টার্ট করে এটা ঘুরাই নিয়ে এসে আমরা এই জায়গায় ম্যাচিং করে দিব এই সিঁড়িটাকে। এই সিঁড়িটা দেখতে সুন্দর হলো, কিন্তু এই সিঁড়িটা মারাত্মক ভুল করছে যিনারা মিস্ত্রি ছিল। এখানে অনেক প্রফেশনাল মিস্ত্রি কাজ করছে যত সম্ভব, তারপরেও ইনি এখানে ভুল করছে। তো কি কি ভুল করছে সেগুলো আমি দেখা দিচ্ছি, আর কিসের জন্য এই সিঁড়িটা আমাদের ভাঙতে হচ্ছে, ঠিক আছে। প্রথমত যে মিস্টেকটা, এখানে এই পাশে কিন্তু আমার পিছনে এটা কিন্তু একটা গেট,
বুঝেন, কিন্তু এটা কিন্তু একটা গেট। তো এই গেটটা যদি এটা গেট রাখছে কিন্তু এটা দেখেন যে আমার মাথার নিচ পর্যন্ত আছে, আমার মাথার নিচ পর্যন্ত আছে। এটা দেখছেন, আমি যেটা দেখাচ্ছি যে মাথার নিচ পর্যন্ত আছে। এই যে দেখেন, এখানে একটা মানুষ কিভাবে যাবে? আমি যেহেতু 5 ফিট 7 ইঞ্চি আছি, তারপর আমার মাথায় বাঁধতেছে। তো এখানে 5 ফিট 6 ফিটের যদিও মানুষ চলে আসে, তাহলে এখানে পার হবে কিভাবে, তাই না? তো এটা দেখেন, এটা একটা বড় মিস্টেক। আর দ্বিতীয় মিস্টেক দেখেন, এই জায়গাটা দেখেন কতটুক জায়গাটা মিল করছে। এটা কিন্তু আরো এদিকে আসতো, এটা কিন্তু নিয়ম না। এখান থেকে সরে 10 ইঞ্চি এদিকে ভিতর আসতো। এই স্লোপিংটা কিন্তু 10 ইঞ্চি পরে উঠতো এই জায়গাতে, সেটা ওনারা 5 ইঞ্চিতে লাগাই দিছে। এটা একটা গেল। থিকনেসটা দেখেন 4-এরও কম আছে। এই যে এখানে এখনই ফাটন চলে আসছে, এখানে এখনই ফাটন চলে আসছে। আর এই যে এই পাশেরটা দেখেন, এই যে ওই যে ওখানে কিন্তু ওটা অনেক বড় মিস্টেক। আপনাদের 10 ইঞ্চি যেটা সরে আসতো, সেটা 10 ইঞ্চি না সরে 10 ইঞ্চি পিছন থেকে ওনারা শুরু করছে। তাহলে ওখানে কয় ইঞ্চিটা ক্লিয়ার কাভারিং থাকলো, এটা একটু খেয়াল করবেন। তো এই ভুলগুলান যেন কখনো না হয়, আর এই ভুলগুলান অবশ্যই আপনারা শুধরাবেন, ঠিক আছে? তো এইগুলান মেনটেন করে চলবেন। এটা যদি নিয়ম মাপ মতন করতো, এই সিঁড়িটা যদি মাপ মতন করতো, এখানে আরো 2-1টা ধাপ বাড়াই দিয়ে এই স্টেপটা, প্রথম যে স্টেপটা আছে, এটা যদি 2টা ধাপ বাড়াই দিত, তাহলে কিন্তু এটা 2টা ধাপ উঁচু হইতো। তখন এই জায়গাটা কিন্তু এই ল্যান্ডিং এর নিচে কিন্তু একটা দরজা নিতে পারতো, কিন্তু সে দরজাটা আর নিতে পারতেছে না। এখানে এই 2টা ধাপ কম দেওয়ার জন্য এখানে যদি 2টা ধাপ সিস্টেম করে দিত, তাহলে এই ল্যান্ডিংটা কিন্তু নিচে গেট করতে পারতো। আর উপরে দেখেন কতখানি বেশি সিঁড়ি দেওয়া আছে, কিন্তু এই জায়গাতে 4টা সিঁড়ি দিয়ে ম্যাচিং করছে, আর এই জায়গাতে 7টা সিঁড়ি দিয়ে ম্যাচিং করছে, ঠিক আছে? তো এই ভুলগুলো অবশ্যই আপনারা টেকেল দিবেন, তাতে যেন না হয়। তো এই ভুলটার জন্য এই সিঁড়ি ভেঙে আমাদের আবার নতুন করে ডাউন সিঁড়ি ওখানে করা লাগতেছে। কেন রে ভাই, কেন করতে হচ্ছে? আপনারা বিষয়টা বুঝেন, কিন্তু আপনারা কিন্তু প্রফেশনাল মিস্ত্রি। আপনারা যে কাজটা করবেন হিসাব নিকাশ করে করবেন, দ্বিতীয়বার যেন একটা গৃহস্থ যেন এবং ক্ষতিগ্রস্ত না হয়। এই সিঁড়িটা ভেঙে এখন ওনার কত বড় একটা ক্ষতি হয়ে গেছে, আপনারা সেটা বুঝতে পারতেছেন। নতুন করে আবার ওইদিকে সিঁড়ি করতেছে, রাউন্ড একটা সিঁড়ি করতেছে। তাহলে এই ওপেনওয়েল সিঁড়িটা ভেঙে দিয়ে এখানে আবার ছাদ করে দিবে উপরে, তাহলে কতখানি একটা লস একটা গৃহস্থ। তো এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, গৃহস্থর দিকেও দেখতে হবে, সুন্দর করে কাজগুলান করবেন, ঠিক আছে? এই ভুলগুলান কখনো করবেন না, আর করা যাবে না। এখানে কাজ করতে করতে নিজেকেই বিরক্ত লেগে যাচ্ছে। দেখছেন এখানে কি অবস্থা, ছাদ কেটে আমাদের এখানে সিঁড়ি করা লাগতেছে শুধু একটা ভুলের কারণে, দেখছেন? তো এই ভুলগুলা কখনো করবেন না, তাতে গৃহস্থর মারাত্মক একটা ক্ষতি হয়ে যায়, যে ক্ষতিটা আজকে ইনি ভুগতেছেন, ঠিক আছে? তো এইগুলো আপনারা অনেক ভেবে চিন্তে কাজগুলো করবেন। এই যে দেখেন, এখান থেকে আমরা পুরোটা কেটে ফেলে দিচ্ছি এই ছাদটা, আর এই যে এই সিঁড়িটা উঠানোর জন্য এই সিঁড়িটাও ভেঙে ফেলে দিতে হবে। দেখেন ভাই, বালের কাজ হয়েছে এই জায়গায়। এই যে এটা ভাঙতে হচ্ছে, ছাদ ভেঙে আমাদের সিঁড়ি করতে হবে। এই জায়গায় ভুল করছিল একটা সিঁড়ি, তার জন্য আমাদের আবারও ছাদ কেটে এই জায়গায় আবার ছাদ করতে হচ্ছে। মানে মারাত্মক একটা কষ্ট পড়ে গেছি আমরা। ছাদটা কাটতে 12টা বাজতেছে, মেশিন থাকলে হয়তো তাড়াতাড়ি ভাঙা হয়তো, কিন্তু আমাদের মেশিন নেই, দুঃখের বিষয়। আমরা এই যে ছিনি আর হাতুড়ি দিয়ে কাজ চালাই নিচ্ছি।